চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর দাপট। আগস্ট পর্যন্ত এডিস মশার প্রকোপ খুব একটা বেশি না থাকলেও এই মাসে ভেঙেছে আক্রান্তের সকল রেকর্ড। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফয়সাল, চট্টগ্রামে চলতি মাসে কি পরিমাণ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে, আর মশক নিধনে এক্ষেত্রে সিটি কর্পোরেশনের ভূমিকাই বা কেমন দেখছেন? আপনি যেটা বলছিলেন যে সেপ্টেম্বর থেকে ডেঙ্গুর যে দৃশ্যপট সেটি অনেকটাই পাল্টে যেতে শুরু করেছে এবং আমরা দেখছি যে এই প্রথম 2 সপ্তাহে কিন্তু এই ডেঙ্গু যে আক্রান্ত এবং ডেঙ্গুর যে প্রকোপ বা মৃত্যুর সংখ্যা যদি হিসেব করি সব মিলিয়ে একেবারেই ভিন্ন চিত্র। আগের যেই আগস্ট পর্যন্ত যে চিত্র সেটি কিন্তু একেবারেই ভিন্ন এক চিত্র ছিল। আমরা দেখেছিলাম গত বছর মূলত জুন থেকে ডেঙ্গুর প্রকোপ দেখা গিয়েছিল, তবে এই বছর সেটি একটু দেরিতে হলেও সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে। এবং আমরা চট্টগ্রামে মোট রোগী কিন্তু যে পরিসংখ্যান সেটি কিন্তু আমরা দেখছি যে বাড়ছে এবং আগস্টে যে পরিমাণ রোগী ছিল কিংবা জুলাইতে যে পরিমাণ রোগী ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেই অনুযায়ী কিন্তু এবার সেপ্টেম্বরে এসে রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা দুটোই বেড়ে গেছে। আমরা জুলাইয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা পেয়েছিলাম 75 জন এবং আগস্টে সেটি ছিল 90 জন, আর মৃত্যুর সংখ্যা ছিল এই 2 মাস মিলিয়ে 3 জন। এবং সেপ্টেম্বরে এসে কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ এই প্রথম 16 দিনেই কিন্তু সেটি 104 জনে এসে দাঁড়িয়েছে আক্রান্তের সংখ্যা, এবং এরই মধ্যে মারা গেছে 4 জন রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর পুরো চট্টগ্রাম জেলার চিত্রটাও আসলে একই রকম। সেপ্টেম্বর থেকেই এই ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে চট্টগ্রাম জুড়ে, এবং আমরা দেখছি যে আসলে চট্টগ্রামে যেই রোগীরা আক্রান্ত হয়েছেন 828 জন, সে আক্রান্ত রোগীদের মধ্যে কিন্তু প্রায় 300-র মতো রোগী কিন্তু সেপ্টেম্বরে ভর্তি হয়েছেন। এবং মৃত্যুর সংখ্যাটাও প্রথম 7 মাসে 5 জন ছিল, তবে সেপ্টেম্বরে এসে সেটি আরও 7 জন যুক্ত হয়ে মোট 12 জনে দাঁড়িয়েছে। এবং আমরা দেখছি যে এটি নিয়ে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আলাদা ব্যবস্থা যেমন রাখা হয়েছে, এমনি এই মেডিসিন ইউনিটগুলোতে কিন্তু আলাদা করে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। এখানে মশারি টাঙিয়ে আলাদা করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। চিকিৎসকেরা এই ডেঙ্গু কর্নারকে আলাদা গুরুত্ব দিয়ে চিকিৎসা দিচ্ছেন এবং হাসপাতালের যিনি পরিচালক তিনিও জানিয়েছেন যে ডেঙ্গু মোকাবেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রস্তুতি সেটি তারা নিয়েছেন। এবং সিভিল সার্জন কার্যালয় থেকেও বলা হয়েছিল যে বিভিন্ন উপজেলা পর্যায়ে কিংবা বিভিন্ন হাসপাতালগুলোতে আলাদা করে ডেঙ্গু কর্নার বা ডেঙ্গু ওয়ার্ড খোলার জন্য, এবং সেভাবেই কিন্তু এগোচ্ছে। এবং আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেই কর্মকাণ্ড সেটিও আমরা একটু জানতে চেয়েছিলাম কর্মকর্তার সাথে কথা বলে। তারা বলেছেন যে তারা নিয়মিতভাবে যে ডেঙ্গু মোকাবেলায় যে ওষুধ ছেটানো হয় বা যেই কার্যক্রমগুলো চালানো দরকার সেগুলো তারা চালাচ্ছেন। তবে এক্ষেত্রে যেই সব এলাকায় আসলে এখনও ডেঙ্গু মরছে না, কিছু কিছু এলাকায় তারা পাচ্ছেন যে ডেঙ্গুর নিধনটা সেভাবে হচ্ছে না, সেক্ষেত্রে তারা একটু গবেষণার প্রয়োজন অনুভব করছেন এবং সেভাবেই কিন্তু তাদের পরিকল্পনা নিচ্ছেন। অনেক